জানি না আপনাদের সঙ্গে নতুন করে আর কোনো ব্লগ শেয়ার করতে পারবো কি না। এই ভিডিওগুলো যেটা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু পুরনো ভিডিও, যখন আমি ডালুতে গিয়েছিলাম। এখন তো আমি বাড়িতে ফিরে এসেছি। তো এই কথাটা কেন বললাম, কারণ আমার এখন যা অবস্থা, এই অবস্থা নিয়ে কেউ ব্লগ শেয়ার করতে চাইবেই না। যাই হোক, এসব কথা এখন বাদই দিলাম। তো কয়েকদিন আগে যেটা আমি আনন্দ করেছি, ফুর্তি করেছি, সেই আনন্দর মুহূর্তগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলে এসেছি মায়ের মন্দিরে, আমার কালী মায়ের মন্দিরে। এখানেই কিন্তু ওই নারকেলটা আছে, যেটা আমি আগে দেখেছিলাম আর আমি খুবই আগ্রহী ছিলাম দেখার জন্যে। তো এখানে দেখে তো আমি ভীষণ খুশি হয়েছি। এই যে দেখুন, মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর না। তারপর মায়ের মন্দিরে প্রণাম করে চলে গিয়েছি যে পাশের এইখানে। তো এই জায়গাতেও বেশ কিছুক্ষণ ছিলাম। এখানে এসে ছেলের আরেক কাণ্ড, ছেলে ধরেছে জেদ, সে আর জুতো পরবে না, স্যান্ডেল পরবে। এখন স্যান্ডেল কোথায় পাই, সামনে তো দোকানও নেই তেমন। তারপর আর কি, ছেলেকে অনেক বুঝিয়ে সুজিয়ে আমরা চলে গেলাম গোপাল মন্দিরে, গোপাল ঠাকুর দর্শন করতে। যাই হোক, এখানে কিন্তু আমরা ভালো মতো ঘুরতে পারিনি, কারণ ছেলে জেদ করছিল। আর এই যে দেখুন, যত কনস্টেবলগুলা শহীদ হয়েছে তাদেরই কিন্তু এখানে নামগুলা দেওয়া হয়েছে। এটা আর কি তাদের একটা মেমোরিজ। তো যাই হোক, তারপর আমরা চলে আসলাম গোপাল মন্দিরে। প্রথমে তো আমি প্রণাম করে নিয়েছি, এবার বোনও কিন্তু মন্দিরগুলাতে প্রণাম করছে। একদিকে আছে ভোলে বাবার মন্দির, তারপর সাথে আছে গোপাল মন্দির। শুধু কি আমরাই প্রণাম করব? চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। প্রথমে তো আমরা ভয় পেয়ে গেছিলাম, কারণ ছেলে যেমন জেদ করছিল, ভাবছিলাম যে আমরা আরও হয়তো এদিকে আর আসতেই পারবো না, গোপাল ঠাকুর দর্শন করতেই পারবো না। তো যাই হোক, যেমন তেমন করে ছেলেটা তো শান্ত হইল। ছেলে এখন ঠিকঠাক আছে। তো আমরাও একটু শান্তি মতো করে ঘুরতে পারছি। এই হচ্ছে ভোলে বাবার মন্দির, আর এই যে দেখুন, এ হচ্ছে গোপাল মন্দির। তো সবাই দর্শন করে নিন। আর এই যে ভোগাই নদী, এদিকেও কিন্তু গিয়েছে। দেখুন, জল কিন্তু তেমন নেই। ওরা তো জলে একটু নেমেছিল, আমি আর নামিনি। এর আগের ব্লগটি যারা যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমরা ভোলে বাবার মন্দির দর্শন করতে গিয়েছিলাম। আর ভোলে বাবার মন্দির দর্শন করেই কিন্তু আমরা এই মায়ের মন্দির আর গোপাল মন্দির দর্শন করতে এসেছি। তো এক ব্লগে তো সব দেখানো যাবে না, কারণ ব্লগটি অনেকটা বড় হয়ে যাবে, তার জন্যই এই ব্লগে শেয়ার করছি। তো যাই হোক, এখন আমরা ডিরেক্টলি চলে যাব রাম মন্দিরে, কারণ সেখানে পুজো দেওয়া বাকি আছে। তো বোন আর বোন জামাই সেখানে পূজা দিবে। আর এই যে দেখুন, এ হচ্ছে আমার একটা ফলোয়ারের বাড়ি, আমার দীপ্তিদির বাড়ি। দীপ্তিদি, যদি ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই জানবে যে তোমাদের বাড়ির কাছে গিয়েছিলাম। তো যাই হোক, চলে আসলাম ঠিক সন্ধ্যাবেলা, এখন 5:30টার মতো বাজে। এসেছি রাম মন্দিরে। তো বোন এখানে পুজো দিবে, কারণ তাদের আজকে স্পেশাল ডে। তো আপনারা তো আগে থেকেই জানেন যারা ব্লগ দেখেছেন। আমরা কিন্তু ভয় পেয়ে গেছিলাম, কারণ আমাদের গোপাল মন্দিরেই 5টা বেজে গিয়েছিল, আর এখানে রাম মন্দিরে কিন্তু 5টা 5:30টার মধ্যেই পূজাটা হয়। ভয় করছিলাম এই জন্যেই, পূজাটা যদি শেষ হয়ে যায় তাহলে তো আমরা যেটার জন্য এসেছি সেটা তো আর হবে না। তো যাই হোক, আমি প্রণাম করে চারপাশটা দেখছিলাম যে কোন কোন ঠাকুরের ফটো রয়েছে। ঠাকুরমশাই তো পুজো করছেন, আর আমরাও কিন্তু বসে বসে পুজোটা দেখছিলাম। বেশিক্ষণ তো থাকিনি, মোটামুটি 15-20 মিনিটের মতো থেকে আমরা বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো রাখছি, বাই বাই, টাটা।